আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে ছেলে বাচ্চাদের জন্য যে ফতুয়া, এই ফতুয়াটা কাটিং করে দেখাবো। তো খুব সহজে কিভাবে এই বাচ্চাদের ফতুয়াগুলো আপনারা কেটে নেবেন এবং তৈরি করে ফেলবেন, সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো আর বলবো। তো দর্শক, আজকের এই ফতুয়াটা আমি কাটিং করেছি 1.5 বছর থেকে 3 বছরের বাচ্চার জন্য। এই মাপে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি এখানে 2 ভাঁজের একটা কাপড় নিয়েছি, এটা পেছনের পাটের জন্য নিচ্ছি, আর এখানে সামনের পাটের জন্য একটা কাপড় নিচ্ছি। তো সামনের পাটের কাপড় আমি এখানে আলাদা করে বলার কারণ হচ্ছে, সামনের পাটের কাপড়ে আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় ভেবে ভাঁজ করে নিচ্ছি। 2 পাটের কাপড় আছে, এখানে ভাঁজ করে নিচ্ছি। সামনের পাটের যে আমাদের বাটন প্লেটটা তৈরি করতে হয়, এর জন্য আলাদা এক্সট্রা কাপড় যেন জয়েন করতে না হয়, এই কারণেই আমি এভাবে করে কাপড়টাকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন, এইভাবে কিন্তু তৈরি করলে আপনাদের কাজটা অনেক সহজ হবে, এক্সট্রা করে কাপড় লাগানোর ঝামেলা থাকবে না। এই জন্য আমি এবারও মেপে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে 1.5 ইঞ্চি পরিমাণ। তো চাইলে কিন্তু 2 ইঞ্চি পরিমাণও রাখতে পারেন, আপনাদের এটা পছন্দ মতো। আর এটা কিন্তু পরবর্তীতে ভাঁজ করে নিতে হবে, সেলাই করে নিতে হবে। তো যাই হোক, বাচ্চা যদি হেলদি হয় সেক্ষেত্রে কাঁধের মাপটা আপনারা কিভাবে নেবেন, বাচ্চা একটু স্বাস্থ্য কম হলে কিভাবে নেবেন, সেটা সব বলে দিব আমি। তো তার আগে আমি উপর থেকে কাপড়টাকে একটু সমান করে নেওয়ার জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমি কেটে এখান থেকে বাদ দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে যদি কাপড় ঠিকঠাক থাকে, কাপড় না কাটলেও হবে। চাইলে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়ও কেটে বাদ দিতে পারেন, জাস্ট এটা কাপড়টাকে সমান করে নেওয়ার জন্য। এখান থেকে আপনারা বাচ্চার যে পরিমাণ ঝুল প্রয়োজন, সেই পরিমাণ ঝুলের মাপটা নিয়ে নেবেন। এবার আমি এখান থেকে কাঁধের জন্য 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। বাচ্চা একটু হেলদি হলে 5.5 কিংবা 6 ইঞ্চি নিতে পারেন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ 1 থেকে 1.5 বছরের বাচ্চার জন্য 4 ইঞ্চি পরিমাণ নিতে পারেন কাঁধের মাপটা। যেহেতু বাচ্চাটার বয়স এখানে প্রায় 2.5 বছরের, এই কারণে আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো কাঁধের মাপটা 5 ইঞ্চি পরিমাণ সম্পূর্ণ আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে গলার যে মাপ, এখান থেকে গলার মাপটা বের করে নিব আমি। 2 ইঞ্চি থেকে 2 সুত বেশি নিচ্ছি। তো এই পরিমাণ নিলেই কিন্তু হবে। এটা আপনারা 1.5 বছরের বাচ্চা, 2 বছর কিংবা 3 বছরের বাচ্চার জন্যও এই মাপটাই নিতে পারেন। এই মাপে তৈরি করলে আপনারা পড়াতে পারবেন, ঠিকঠাক মাপ মতোই পড়াতে পারবেন। তো এখানে আমি এবার যে শোল্ডারের মাপটা নিলাম, অর্থাৎ 5 ইঞ্চি মাপ নিয়েছি, ঠিক সেই 5 ইঞ্চি পরিমাণ মাপটাই আমি আবার নিচের দিকে হাতার অংশ জন্য নিয়ে নিচ্ছি। তো কাঁধের মাপ এবং নিচের দিকে যে হাতা মাপ, এটা কিন্তু প্রায় সময় সমান সমানই হয়ে থাকে। তো এই জন্য আমি আবার 5 ইঞ্চিতে এখান থেকে নিয়ে দাগ দিয়ে দিচ্ছি। ঠিক সেই একই সমান করে কিন্তু দাগটা দিয়ে দিলাম। এবার আমি বডির মাপটা নিয়ে নেব। আর বডির মাপটা কিন্তু বাচ্চার যে এরকম বডি, সেই মাপে কিন্তু নিতে হবে। এখানে আমি প্রায় 24 ইঞ্চি বডির জন্য নিয়ে নিচ্ছি। তো এখানে 4 ভাগ করলে যেহেতু 6 ইঞ্চি হয়, আর এখানে 1 ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি, এই জন্য 7 ইঞ্চি পরিমাণ আমি নিয়ে নিচ্ছি। তো এই যে এখানে আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখলাম। এবার আমি এই সোজা দাগ দিয়ে নিচ্ছি। বডির মাপটা আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, এই বাচ্চাদের ফতুয়া কাটিং করা কিন্তু অনেক সহজ। এবার আমি এই যে সামনের যে পার্ট, সামনের পার্ট পেছন পার্ট একসঙ্গে নিয়ে আমি যেখানে যে 2 ইঞ্চি পরিমাণ গলাটা নিয়ে নিচ্ছি, এই 2 ইঞ্চি পরিমাণ গলার একসঙ্গে কিন্তু প্রথমে আগে আমি কেটে নেব। আর এখান থেকে আমি দাগটা আর কি একটু ভালোভাবে দিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। এবার আমি এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ পেছনের অংশ কেটে নেব। তো দুইটার একসঙ্গে আমি মাপ দিয়ে নিচ্ছি। আমি পরবর্তীতে আবার সামনের পাটটা একটু বাড়তি করে কেটে নেব, যেহেতু পেছনের পাটের ফতুয়ার সবসময় গলাটা একটু ছোটো হয়ে থাকে আর সামনের দিকটা একটু বড় হয়ে থাকে। তো আমি প্রথমে দুইটা একসঙ্গেই কেটে নেব। আর এখানে কিন্তু এই যে এইভাবে করে 1/2 ইঞ্চি পরিমাণ একটু রাউন্ড করে নিতে হবে, এইভাবে করে। এটা আপনারা নিজেরা করে নেবেন এইভাবে করে, এটা চোখের আন্দাজ মতো করে নেওয়া যায়। আর এই যে হাতার অংশের যে মাপ, এটাও কিন্তু এই যে এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ নিচের দিক থেকে আমি মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে 1 ইঞ্চি পরিমাণ এভাবে করে উপর থেকে রাউন্ড করে দাগটা দিয়ে নিতে হবে হাতার অংশের জন্য। এই রাউন্ডের উপর দিয়ে কিন্তু আমরা কেটে নেব কাপড়টাকে। তো হয়ে গেল দাগ দেয়া। আর এবার নিচের দিক থেকে দাগ নিতে হবে। আর যে পেটের মাপটা বা নিচের দিকের সমান সমান যে মাপটা, আপনার এই জায়গা থেকে নিচ পর্যন্ত এই মাঝ বরাবর যে জায়গাটা, এখানে সমান সমান একটা দাগ দিয়ে নিতে হবে। তো এখান থেকে এই পর্যন্ত
এই যে পেটের যে জায়গাটা, পেটের জায়গাটার মধ্যে আমি দাগ দিব। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কমাই নিব, অর্থাৎ আমি বডিতে যে মাপ নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি এখানে কম নেব। বডির জন্য এখানে আমার 24 ছিল, তো এই জন্য আমি 1 ইঞ্চি বাড়তি নিয়ে 7 ইঞ্চি নিয়েছিলাম, কিন্তু এখানে আমি 6.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দিলাম। 24 ইঞ্চি বা 22 ইঞ্চি বডির জন্য আপনারা এভাবে করে কিন্তু মাপ দিয়ে নিতে পারেন। যদি বেশি ফিটিং পরাতে চান সেক্ষেত্রে ফিটিং মাপটা দিয়ে নেবেন, আর যদি একটু লুজ ফিটিং পরাতে চান সেক্ষেত্রে একটু 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ বাড়তি করে নেবেন। তো এখানে ঝুলের মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রায় 16 ইঞ্চি পরিমাণ আমি ঝুলের মাপটা নিয়েছি। তো এটা আমি একদম সেলাই দেওয়া পর্যন্তই মাপটা নিয়েছি, আপনারা যদি আরও বেশি রাখতে চান বেশি নিয়ে নিতে পারেন। পেটের মাপটা দিয়ে দিলাম। নিচের মাপটা কিন্তু, অর্থাৎ ঝুলের দিকে যে মাপটা নিচের, সেই মাপটা কিন্তু বডিতে যে মাপটা নিয়েছি ঠিক একই মাপটাই কিন্তু আমি এই নিচের দিকেও নিয়ে নেব। তো এখান থেকে আমি 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আর নিচের দিকে কিন্তু আমাদের যে ফাড়াটা, এই ফাড়াটাও কিন্তু দিতে হবে, ফতুয়াতে কিন্তু ফাড়া দিতে হবে দেখতে ভালো লাগার জন্য। তো এই যেভাবে করে দাগটা নিয়ে দিলাম। তো মাঝখানে একটা মাপ দিয়েছি এবং নিচের দিকের একটা মাপ, এই সবগুলো মাপ আমি মিলিয়ে নিলাম আর কি। তো এইভাবে মিলিয়ে আপনারা একটা দাগ দিয়ে দেবেন। তবে কেটে নেব। আমি তো গলাটা যে 1.5 ইঞ্চি নিয়েছি, এটা কিন্তু সামনে পাট পেছন পাট দুটো একসাথে নিয়ে আমি কেটে নিচ্ছি। পরবর্তীতে আমি সামনে পাটটা আবার কেটে নেব। তো এভাবে করে কেটে নিলাম। আর কাঁধের অংশে এসে আমি এদিক থেকে একটু 1/2 ইঞ্চি পরিমাণ একটু ডাউন করে দিলাম, শোল্ডারটা ডাউন করে দিলাম। এবার এখান থেকে আমি আবার হাতের অংশটা কেটে নিচ্ছি। রাউন্ড করে আমি হাতের অংশটা কেটে নেব। এরপর আমি যে বডির অংশটা সেটাও কেটে ফেলবো। তো যেভাবে আমি দাগ দিয়ে নিয়েছি সেই দাগ অনুযায়ী আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। আর নিচের দিকে এসে অবশ্যই এই কর্নারটাকে একটু 1/2 ইঞ্চি উপর থেকে কেটে নিতে হবে। কর্নারটাকে দেখতে পাচ্ছেন, এভাবে করে কর্নারটা কিন্তু একটু কেটে নিতে হবে, কারণ কর্নারটা কিন্তু অনেক সময় ঝুলে যায়, বা কামিজের দিকে আমরা যেভাবে কাটি একটু কর্নারটাকে ডাউন করে এইভাবে করে কেটে নিতে হবে। আর এবার আমি পেছনের পাটটা সরিয়ে দিচ্ছি। এবার আমি সামনের পাটের গলাটা কেটে নেব, কারণ সামনের পাটের গলাটা যেহেতু একটু বড় হয়ে থাকে, এই কারণে আমি একটু বড় করেই কেটে নেব। তো এখান থেকে আপনারা আপনার পছন্দ মতো কিন্তু মাপটা নিতে পারেন, 2.5 ইঞ্চি 3 ইঞ্চি যে যেমন দিতে পছন্দ করেন। তো আমি এখানে 3 ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছি, চাইলে 2 সুতা কম পরিমাণ এখানে দিতে পারেন। তো এখানে কাপড়টা কিন্তু ভাঁজ করাই আছে, আমার যে বাটন প্লেটের যে কাপড়টা সেটা কিন্তু ভাঁজ করাই রাখছি। ঠিক সেই মাপেই কিন্তু আমি আবারও 3 ইঞ্চিতে দাগ দিয়ে এখান থেকে আবার 1/2 ইঞ্চি ডাউন করে এখানে রাউন্ড করে নিয়েছি। রাউন্ডের দাগ অনুযায়ী আবার কেটে নিচ্ছি 3 ইঞ্চিতে। তো হয়ে গেল কাটিং করা। তো এরপর আমার যে সামনের যে বোতাম প্লেটের ঘর তৈরি হবে, এই জন্য আমি সামনের এই অংশটাকে কেটে ফেলবো। দর্শক আশা করি বুঝতে পেরেছেন। এখন কিন্তু বাটন প্লেট তৈরি করাও সহজ হয়ে যাবে। এখন শুধু ভাঁজ করে এভাবে সেলাই করলে কিন্তু বাটন প্লেটটা তৈরি। আর আপনাদের যদি সেলাই দেখার প্রয়োজন হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেলাইটা দেখিয়ে দেবো। আর দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে আমি পাইপিং লাগিয়ে ফতুয়াটি তৈরি করে ফেলেছি। দর্শক, বাচ্চাদের ফতুয়ার ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেলাই সহ দেখিয়ে দেবো। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন অনেক ভিডিও পেতে। আজকে এই পর্যন্তই, চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।